এই মুহূর্তে আমরা অবস্থান করছি মহাখালী যে বক্ষবিধি হসপিটাল, সেখানে সেনাবাহিনীর অভিযানে প্রায় শতাধিক দালাল চক্রকে আটক করে এবং এই মুহূর্তে তাদের আটক অবস্থায় রাখা হয়েছে সেই মহাখালী বক্ষবিধি হসপিটালের সামনে। এবং দেখতে পাচ্ছেন যে প্রশাসনের যারা আছেন, বিশেষ করে সেনাবাহিনীর যে অভিযান ছিল সেই অভিযানের পরে কিন্তু তাদেরকে আটক করা হয় এই মুহূর্তে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি মহাখালী বক্ষবিধিতে তাদের এই মুহূর্তে অবস্থান, এবং তাদের আটক করে কিন্তু এখানে আসলে রাখা হয়। এবং বিশেষ করে যেমনটা বলছিলাম, দীর্ঘদিন ধরে কিন্তু এই চক্রটি, বিশেষ করে হসপিটালে যারা আসেন তারা কিন্তু এদের দ্বারাই প্রতারিত হন। বিভিন্ন সময় টাকা পয়সা সহ বিভিন্ন লোক আসলে এদের দ্বারা প্রতারিত হন এবং বিভিন্ন লোকের কাছ থেকে আসলে তারা হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নেন এই চক্রটি। এবং এদের গেটআপ বা বেশভূষা দেখে মনে হবে আপনাকে যে তিনি হসপিটালের কোনো কর্মকর্তা এরকম কিছু একটা, কিন্তু এরাই আসলে হচ্ছে মূল চক্র, যে দালাল চক্র যারা। এবং বিশেষ করে দীর্ঘদিন আসলে তারা প্রশাসনের নজরদারিতে কিন্তু ছিলেন এবং এরপরে কিন্তু আজকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এবং যাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই এই চক্রের সদস্য। এবং আমরা একটু কথা বলবেন ক্যামেরা, মূলত এরা কারা? দালাল তো ঠিক আছে, এরা কী করতে পারে? জি, আমরা কথা বলছিলাম সেনাবাহিনীর কর্মকর্তার সাথে। তিনি যেমনটা আসলে বলছিলেন যে আসলে এরা মূলত এই হসপিটালে দীর্ঘদিন ধরে যেই রোগীরা আসেন তারা কিন্তু এদের দ্বারা প্রতারিত হন এবং এদের মূল কাজটা ছিল আসলে হসপিটালে টেস্ট দেওয়ার পরে আসলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে তাদের আসলে যোগাযোগ থাকে। এই সাহায্যে কিন্তু তারা আসলে এখান থেকে সেই ডায়াগনস্টিকে নিয়ে সেই রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা কিন্তু তারা হাতিয়ে নেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু আসলে সেনাবাহিনীর কাছে আটক অবস্থা আছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তাদের কাছে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এবং যেটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একেবারে হাস্যোজ্জ্বল এবং তাদের দেখেই মনে হয় না কিন্তু তারা এই ধরনের কার্যক্রম প্রত্যেকে আসলে টেনশন পড়া অবস্থা। এবং মনে হয় যে তারাই আসলে হসপিটালের কোনো ডক্টর এরকম কিছু একটা, কিন্তু না, তারা আসলে কোনো ডক্টর না, তারা হচ্ছে এই প্রতারক চক্র। আমরা একটু যদি কথা বলি, কি হয়েছিল, এদের চিনেন আপনি যাদেরকে আটক করা হয়েছে? জি, যেমনটা বলছিলেন আসলে অনেক ভুক্তভোগী এখন এই মুহূর্তে এখানে অবস্থান করতেছে এবং এই চক্রের যে মূল হোতা অনেকেই আসলে তাদের মাধ্যমে আসলে প্রতারিত হয়। এবং দেখতে পাচ্ছেন যে আশ্চর্য, এবং এরা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছিলেন এবং এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে আটক অবস্থা আছেন এবং পরবর্তীতে আসলে পুলিশ প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।